জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের বাণিজ্য রোধে ব্যর্থ হয় বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র। বলা হচ্ছে 10% বেশি আসবে। আমি জানতে চাচ্ছি যে চলতি বছরের ফেব্রুয়ারিতে যখন যুক্তরাষ্ট্রের সাথে এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড চুক্তিটা হলো, সেই চুক্তিতে বলা হচ্ছিল যে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্যের উপরে 19% শুল্ক আরোপ হবে। পরবর্তীতে মার্কিন আদালতে সেটা বাতিল হলো। এখন আবার নতুন করে শুল্ক একটা ট্যারিফ, মানে বাংলাদেশ তাহলে মার্কিন বাজারে সব মিলে কত শতাংশ শুল্ক দিয়ে ব্যবসা করবে? আমি সেই হিসাবটাকে জানতে চাই সহজে। এখনো পুরোপুরি ইউএসটিআর, ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভও আমাদেরকে দিতে পারে না, আমরা ক্যালকুলেট করতে পারি। কারণ এখানে অনেকগুলো বলে না, ডেভিল লাইজ ইন দ্য ডিটেলস। খুব বেশ কয়েকটা জিনিস আছে। প্রথম হচ্ছে যে যখন ট্রেড অ্যাক্ট 1974 আন্ডারে সেকশন 301 ইনভেস্টিগেশন লঞ্চ করল, এবং লঞ্চ করার পর আমরা এখন ফলশ্রুতি দেখলাম যে আপনি যেটা বললেন ঠিকই, ফোর্স লেবারের নাম করে এখানে হচ্ছে 60টি দেশে উপর এখানে হচ্ছে 10 থেকে 12.5% হচ্ছে অ্যাডিশনাল শুল্ক বা অ্যাডিশনাল ট্যারিফ, এখানে বাড়তি শুল্ক দেওয়া হয়েছে। আর যেহেতু আমরা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডে আছি, তো তার জন্য আমরা একটু কম মার খেয়েছি, আমরা 10% পেয়েছি। এবং আমাদের চুক্তিতে অবশ্য বলা ছিল যে সেকশন 301 বাংলাদেশের উপর ইম্পোজ করতে পারবে, হ্যাঁ। এবং আমি ওখানেও এর প্রশ্নটা আসছে, তবে আমাদের সাথে আর্জেন্টিনা, মালয়েশিয়া, ইকুয়েডর এইসব দেশগুলো আছে। এবং যুক্তরাষ্ট্রের শত্রু কি মিত্র ওটাও ওরা চিন্তা করে নাই। ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, এমনকি যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডম, কানাডা, সবার উপর এখানে গেছে। এখন কিসের উপর ওরা করছে এখন আপনি দেখুন। এখন প্রথমত হচ্ছে যে ওদের দাবিটা হচ্ছে যে যেসব জায়গা থেকে আমরা আমাদের কাঁচামাল আমদানি করি, এখানে অনেক সময় ফোর্স লেবার থাকতে পারে। এটা হচ্ছে ওদের ভাষ্য, মানে যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ। এবং বিশেষত ওরা বলছে যে ওরা একটা আগে আইনটা ছিল উইগার ফোর্স লেবার প্রিভেনশন অ্যাক্ট, UFLPA। তো এটা আপনি জানেন সিনজিয়াং যেটা আছে, তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ জায়গায় উইগরদের উপরে, এবং ওখানে পশ্চিমা বিশ্বের ন্যারেটিভ অনুযায়ী এখানে হচ্ছে যে মুসলমানদের উপর এখানে নিপীড়ন চালানো হয়। এবং আমাদের 92% যে চীন থেকে যে তুলা যেখানে রপ্তানি করায় ওটা আসে সিনজিয়াং থেকে। তখন বলছে ফোর্স লেবারের কথাটা ধরে এখানে বলছে ওখান থেকে যদি নিয়ে আসা হয় তাহলে এইটাকে ওটার উপর ওরা শুল্ক এখানে আরোপ করবে। এখন আপনার প্রশ্নটা হচ্ছে যে এর মানেটা কি? এর মধ্যে যাচ্ছে হচ্ছে একটা যে আমাদের যে এই যে গ্লোবাল সাপ্লাই চেইন আছে, আমরা যদি চায়নার সাথে যদি আমরা লিঙ্ক থাকি, তাহলে আমরা ইউএসএর এখানে ট্যারিফটা আমরা আরও বেশি আমাদের উপর ইম্পোজ করবো। এখন আপনি তর্কের খাতিরে বলতে পারেন কেন কিছুদিন আগে তো প্রেসিডেন্ট ট্রাম্প নিজে গিয়ে শি জিনপিং এর সাথে দেখা করেছে বেজিংয়ে। সে করেছে হচ্ছে যুক্তরাষ্ট্রের স্বার্থে, কেন ওদের চায়না হচ্ছে 90% ক্রিটিক্যাল রেয়ার আর্থ মেটালস যেগুলো আছে, যেগুলো আপনার মোবাইল ফোনও চালানো হয়, আপনার সেমিকন্ডাক্টর চালায়, স্যাটেলাইট চালানো হয়, ইভি গাড়ি হয়, এগুলোর উপর চায়না যেহেতু ব্যান দিয়ে দিয়েছে, ওটাকে ওখানে শি জিনপিংয়ের মনটা নরম করার জন্য এবং ইরানের উপর প্রেশারটা এক্সার্ট করার জন্য। তো যুক্তরাষ্ট্র যেহেতু এটা প্রত্যেকটি সুপার পাওয়ার এরকম ডাবল স্ট্যান্ডার্ডস করে, তো বাকি সব দেশগুলোর উপর হচ্ছে ওরা ইকোনমিক কোয়ারশনটা দিচ্ছে। এখন আমাদেরকেও একটু সতর্ক হওয়া উচিত ছিল, যখন আমাদের পররাষ্ট্রনীতি যখন আমরা করছিলাম, যখন আমরা বলছি চায়না ইজ এ ডেভেলপমেন্ট পার্টনার, উইচ ইজ ট্রু, মানে এখানে একবার চায়না ওয়াজ ইনভেস্টমেন্ট, এখানে অনেক বড় ইনভেস্টমেন্ট আছে, তখনও কিন্তু ইট মাইট হ্যাভ সেন্ট আ রং সিগন্যাল। দেখুন এখন কিন্তু আমরা যতই না এই রং সিগন্যাল যেন যায় না, বা সিগন্যালটা কোন দিকে যাচ্ছে সেটার জন্য তো যখন বাণিজ্য চুক্তি করলাম সেখানে তো বলে দিছি যে ভাই আপনি যার সাথে চাবেন না তার সাথে বাণিজ্য করব না। তো এমন একটা চুক্তি থাকার পরেও মানে ওই যে বন্ধুর তালিকায় বাংলাদেশ উঠতে আরো কত দিতে বহু বছর লাগবে, কেননা এখন যুক্তরাজ্য ওখানে হচ্ছে যে 100 বছরের উপর ট্রান্সঅ্যাটলান্টিক অ্যালায়েন্সে ওখানে হচ্ছে উঠতে বসতে ট্রাম্প ওদেরকে হচ্ছে অপমান করছে, কেয়ার স্টারমারকে গালি দিচ্ছে। তো আমরা তো এখন ওই মাঠের খেলা দেখতে আসি।